হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গরমকালে যেসব সবজিগুলো পাওয়া যায় সেই সমস্ত সবজি দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, একদম জল ছাড়া। এই রেসিপিটা ভাত এবং রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পূজা পার্বণের দিনও লুচি পরোটার সাথে একদম জমিয়ে দেয় এই রেসিপিটা। আজকের এই রেসিপিটা বানিয়ে নিয়ে তোমরা যদি বাইরে কোথাও বেড়াতে যাও, লুচি পরোটার সাথে খাবে মনে করো, তো দিব্যি সুন্দর নিয়ে যেতে পারো। তো একদিন মতন খুব ভালো থাকবে, একদম নষ্ট হবে না, কারণ রেসিপিটা বানানোর সময় কোনো জল পড়বে না, আর জল না লাগলে সেই সবজিটা কিন্তু অনেকক্ষণ ভালো থাকে। বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চটপট শুরু করে দিচ্ছি আজকের এই রেসিপিটা। চলো তাহলে দেখে নাও কত সহজে কম সময়ের মধ্যে বানিয়ে ফেলছি রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি ঘরে কিছু সবজি ছিল সেগুলো নিয়েছি। তার মধ্যে রয়েছে আলু, পটল, কুমড়ো, আর এখানে রয়েছে বিনস, বেগুন আর একটা ফুলকপি। ব্যাস, এই সবজিগুলো এখন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। যতটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যায় ঠিক ততটা ছোট ছোট টুকরো করে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এই সমস্ত সবজিগুলো কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর আলুটা কাটার পর আবারও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রেসিপিতে। এখন গ্যাস অন করে দিচ্ছি, গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি এবং কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে বানালে পরে খেতে কিন্তু আরও টেস্টি লাগবে। সেই জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। এগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে এখন ভালো করে কষে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লো করে করে এই আলুগুলোকে কষে নেব। খুব লাল করে কষলে হবে না, আবার একদম হালকা করে কষাও যাবে না। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে কষে নিচ্ছি। একটু একটু লাল লাল ভাব চলে এসেছে। তো এখন দেখতেই পাচ্ছ আমার আলুগুলো কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। অবশ্যই তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। সেই জন্য আমি আর একটা ঝারনায় নিয়ে নিচ্ছি, ভালো করে তেলটা যাতে ঝরে যায়, এবং তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে আমি একটা প্লেটে রেখে দেবো। আলুগুলো তুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এই থালাটা রেখে দিলাম। এবারে আরেকটা সবজি আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পটল। পটলগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে হাফ করে কেটেছি, তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এই পটলগুলোকেও খুব ভালো করে ছাঁকা তেলে একটু ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দু চারবার নেড়ে আমি পটলগুলোকে খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি। একটু হালকা কালারে আসার পর পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে কষে কষে যদি রান্না করা হয় তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লুচি পরোটার সাথে যেমন ভালো লাগে, তেমনি ভাত দিয়েও কিন্তু ভীষণ মজার লাগে। আর তোমরা এই রেসিপিটা নিরামিষের দিনে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। এখানে পটলগুলো একটু কচি কচি নিলে ভালো হয়, কারণ পাকা পটল নিলে এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে না, বীজগুলো পেকে যায় বলে। ওই জন্য কচি কচি পটলই আমি এখানে নিয়েছিলাম। এবার আমি ফুলকপিগুলোকে কিন্তু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলগুলোকে নিয়েছি শুধু, দেখতে পাচ্ছ। এবার ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর গরমকালে ফুলকপি বুঝতে পারছো একটু তো গন্ধ থেকে যায়, ওই জন্য খুব ভালো করে উল্টে পাল্টে একটু না ভেজে নিলে কিন্তু খেতে মতো ভালো লাগে না। তাই আমি এখন ফুলকপিগুলো হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরমকালে কমন কিছু সবজি পাওয়া যায়, তো সেই সব সবজি দিয়ে বানানো হয় নানান রকমের রেসিপি। তো তার মধ্যে আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো। এটা একটা স্পেশাল রেসিপিও তোমরা বলতে পারো। এইভাবে বানাবে, দেখবে দারুণ লাগবে কিন্তু। এরপরে আমি দিয়ে দিচ্ছি বিনসগুলো। এখানে বিনসগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। তোমরা যদি এখানে বরবটি পাও তাহলে বরবটিও কিন্তু দেওয়া যেতে পারে। তোমাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে সেগুলো এই রেসিপিটাই দিতে পারো, তবে ঢ্যাঁড়স ছাড়া যে কোনো সবজি দিলেই ভালো লাগবে। বিনসগুলো কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তবে এইগুলো যখন সবজিগুলো কষা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই করে কষা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কিন্তু একটু কাঁচা থাকবে। ওই জন্য আমি লো টু মিডিয়াম করে করে সবজিগুলোকে কষে নিচ্ছি। বিনসটা আমার কষে নেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার থালায় রেখে দিলাম। তারপরে অনেকটা তেল রয়েছে, সেই তেলটা কিন্তু ঢেলে রাখবো। আমি অনেকটা তেলই কিন্তু ঢেলে রেখেছি, তোমরা দেখতে পেলে বাটিতে দেখিয়ে দিলাম। অনেকটা তেল ঢেলে রেখেছি, আর এখানে 1 চামচ পরিমাণে তেল নিয়েছি। তার ভেতরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। এই কুমড়োটাকে এবার একটু নেড়ে চেড়ে নেব। 2-4 বার নেড়ে চেড়ে নেওয়ার পর কেটে রাখা বেগুনগুলোকেও কিন্তু এবার আমি দিয়ে দেবো।
তো কুমড়োগুলো কিন্তু খুব নরম আর বেগুনটাও ভীষণ নরম। এই সময় খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। চাইলে এই সময় তোমরা একটু নুনও দিয়ে দিতে পারো। এখন ঢাকা দিয়ে দিয়ে 2-4 বার কষতে কষতে এগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো 2-4 বার আমি নেড়ে দিয়েছি। বেগুন এবং কুমড়ো দুটোই কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি, দেখো কতটা সুন্দর মতন কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে মিষ্টি কুমড়ো আর বেগুনগুলো। এবারে যে সমস্ত সবজিগুলো কষে রেখেছি সমস্ত সবজিগুলো এর ভেতরে দিয়ে দেবো। সব সবজিগুলো দেওয়ার পর এবার ভালো করে নাড়তে হবে। এগুলো তো কষে নেওয়াই আছে। এবার 2-4 বার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই রেসিপিটাতে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। নেড়ে চেড়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অবশ্যই নুনের পরিমাণটা একটু টেস্ট করে দেখে নেবে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসবে। আর হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর নুন দিয়েছি যেহেতু, এবারে কিন্তু এই সবজিগুলোতে জল দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে দিয়ে আর একটু কষলেই কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন বেশ গোটা গোটা হয়ে আছে। এখন আমি চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে রেখে দেবো মিনিট খানেকের মতন। তাহলে পরে এই সবজিগুলো কিন্তু ভীষণ নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট পর ফিরে এসেছি। এরপরে আবারও কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ সবজিগুলো থেকে কিন্তু অল্প একটু জলও বেরিয়েছে। এবারে নাড়তে নাড়তে সমস্তগুলো আস্তে আস্তে কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বেশ নরম হয়ে আছে, কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে। একদম মাখা মাখো হয়েছে অবশ্য, নরমও হয়ে গেছে। দেখতে কিন্তু অনেকটাই বেটার লাগছে। তো আমি এখন গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই সবজিটা রুটি পরোটা গরম গরম ভাত নিরামিষের দিনে অবশ্যই একবার বানিয়ে খাবে, খেয়ে দেখবে। আশা করছি তোমাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। সমস্ত সবজিগুলো ভালো করে কষে নেওয়ার জন্য অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম। সেই তেলটা কিন্তু অনেকটাই বেঁচে গেছে। তার মানে এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা তেল লাগেনি। আর কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে বলে বোঝানো যাবে না। একবার করে খেলে পরে তোমাদের কিন্তু বারবার করে খেতে ইচ্ছেই যাবে। আর এই রেসিপিটা তোমরা যাকেই করে খাওয়াবে সে কিন্তু তোমার কাছ থেকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। গরমকালের একঘেয়েমি রেসিপি খাওয়ার থেকে এই রেসিপিটা একটু অন্য প্রকৃতির। আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা। যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অন করে দিও। তাহলে নোটিফিকেশন ডান হয়ে যাবে। নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।